মুরগি যারা খেতে না চায় তারাও খেতে চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আজকের রেসিপিতে আমি এখানে প্রায় 1.5 কেজির মতো মুরগি, ব্রয়লার মুরগি নিয়েছি, এটাকে অনেকে পোলট্রিও বলেন। তো এখানে আমি এই মুরগিটাকে ম্যারিনেট করার জন্য একটু হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে মেখে নিব। অনেকক্ষণ একটু ম্যারিনেট করে এই মুরগিটা এভাবে রাখলে তারপর খেতে কিন্তু অসাধারণ হয়। যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন, তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যান আজকের ব্রয়লার মুরগির রান্নার রেসিপিটা। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তেলটা গরম হয়ে আসলে আমি এই যে ম্যারিনেট করে রাখা মুরগিটা একটু ভেজে নিব। মুরগিটা একটু যত লাল লাল করা যায় ততই আর কি ভালো লাগে। শক্ত হবে না, একটু সফট টাইপের থাকতেই একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিলে ভালো হয়। তা আমি এখানে সবগুলো মুরগি ভেজে নিব। এ ধরেন কালারটা ঠিক এরকম হলে আর কি মুরগিটা উঠিয়ে নিব, বেশি শক্তও করব না। তো যারা পছন্দ না করে তারাও কিন্তু এভাবে রান্না করলে খাবে। সবগুলো মুরগি আমার ভাজা শেষ। তা আমি এখন আবার রান্নায় চলে যাব। সাথে আমি এখানে বড় সাইজের 2টো আলুও দিয়েছি। তো যাদের ঘরে বাচ্চা থাকে তারা হয়তো অনেক বাচ্চারা আলু খেতে চায়, বা বড়রাও আলু আরও বেশি পছন্দ করে। তো আলুগুলো ভেজে নিয়েছি একটু। এখন আমি একটু তেল দিয়ে দিলাম, কারণ মুরগির ভাজা তেলটাতেই আমি এই রান্নাটা আবার করে নিব। তো প্রথমে একটু আস্ত জিরা দিয়েছি। জিরার ফোড়নটা আমি সবসময় মাংস রান্নায় দেই। তো আর দিলাম 2টা শুকনো মরিচ, পরিমাণ মতো পেঁয়াজ, লবণটাও দিয়ে দিলাম সাথে। লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো এখানে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবে। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 2 চামচ করে এখানে দিলাম আমি। তো আর এখানে দিলাম একটু বাটা মশলা। আমি এই মশলাটা আমার নিজেই সবসময় রান্নার জন্য ব্যবহার করি। সব কিছু মশলা দিয়ে কাঁচামরিচ, শুকনো মরিচ, তারপর একটু জিরা ধনিয়াগুলো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিই, তাহলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। তো পরিমাণ মতো সব কিছু দিয়েছি আর ভেজে রাখা এই যে মুরগিটা এখন দিয়ে দিলাম। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এই মুরগিটা এভাবে রান্না করলে কিন্তু দারুণ মজার হয়। যারা খেতে না চাইবে তারাও কিন্তু এই রান্নাটা দেখলে খেতে চাইবে। অনেকে হয়তো কাঁচা কষিয়ে মুরগিটা রান্না করেন, তা আমি চেষ্টা করি একটু ভেজে রান্না করলে যেহেতু স্বাদটা বেশি, তাহলে একটু ভেজে রান্না করার চেষ্টা করি। তো আপনারাও একবার এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন পার্থক্যটা রান্নার পরে বুঝতে পারবেন। তো দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়াটা রান্নার শেষে দিলে স্বাদটা তো আরও 1000 গুণে বেড়ে যায়। তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার পরিবেশনটাও দেখিয়ে দিলাম। আর আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।